অনেক সময় আমরা জীবনে এমন কিছু মানুষকে ভালোবেসে ফেলি যাদের পাওয়ার জন্য নয়, শুধু মনে রাখার জন্যই তারা আসে। আজকের গল্পটা কোনো সিনেমা না, কোনো কল্পনা না, এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা ছিল সত্যি, অনুভূতি ছিল সত্যি, কিন্তু ভাগ্যটা ছিল মিথ্যে। আমরা সবাই জীবনে কখনো না কখনো কাউকে খুব নিজের ভেবে ফেলি। তার মেসেজের অপেক্ষায় রাত জাগি, তার কণ্ঠ শুনলে মনে হয় মন ভালো হয়ে যায়, আর একদিন হঠাৎ সেই মানুষটা অচেনা হয়ে যায়। আজকের গল্প শেষ বার্তাটা আর আসেনি। হয়তো এই গল্পে তুমি নিজের কিছু মুহূর্ত খুঁজে পাবে, হয়তো কাউকে মনে পড়বে, আর যদি মনে নাও পড়ে তবু একটা জিনিস বুঝবে, সব ভালোবাসার শেষ পাওয়া নয়, কিছু ভালোবাসা মানুষকে মানুষ বানানোর জন্য আসে। চলো গল্পটা শুরু করি। আরিয়ান প্রথম নাদিয়াকে দেখেছিল স্টেশনেই। সেদিন বৃষ্টি পড়ছিল হালকা, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। আরিয়ান ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ পাশেই একটা মেয়ে এসে দাঁড়ালো, তার হাতে ছাতা ছিল না। ছেলেটা একটু দ্বিধা করে বলল, আপনি চাইলে এখানে দাঁড়াতে পারেন। মেয়েটা একটু হেসে বলল, ধন্যবাদ, বৃষ্টি আমার খুব প্রিয়, কিন্তু জ্বরটা প্রিয় না। সেদিনই প্রথম কথা। তারপর প্রায় প্রতিদিনই একই সময়, একই ট্রেন, একই প্ল্যাটফর্ম। ধীরে ধীরে তাদের পরিচয় বাড়তে লাগলো। নাদিয়া কথা বলতে ভালোবাসতো, আর আরিয়ান শুনতে। নাদিয়া হাসলে আরিয়ান তাকিয়ে থাকতো, আর নাদিয়া সেটা বুঝতো কিন্তু কিছু বলতো না। একদিন নাদিয়া জিজ্ঞাসা করলো, তুমি এত চুপচাপ কেন? আরিয়ান বলেছিল, কারণ তোমার কথা শুনতে ভালো লাগে। সেদিন নাদিয়া প্রথমবার একটু চুপ হয়ে গিয়েছিল। দিন যেতে লাগলো, মেসেজ, ফোন, অপেক্ষা, সব কিছু অভ্যাস হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল সে প্রেমে পড়েছে, কিন্তু সে বলেনি, কারণ সে জানতো কিছু সম্পর্ক বললে ভেঙে যায়। একদিন হঠাৎ নাদিয়া স্টেশনে এলো না, পরদিনও না। তৃতীয় দিন আরিয়ান ফোন করলো। ওপাশ থেকে নাদিয়ার কণ্ঠ এলো, কিন্তু সেই কণ্ঠ আগের মতো ছিল না। আরিয়ান, আমার বিয়ে ঠিক হয়েছে। চারপাশে মানুষের শব্দ ছিল, কিন্তু আরিয়ানের কাছে সব নিঃশব্দ হয়ে গেল। সে শুধু বলেছিল, তুমি খুশি তো? নাদিয়া কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, সবাই খুশি। আরিয়ান বুঝেছিল এই সবাইয়ের মধ্যে সে নেই। শেষবার তারা স্টেশনে দেখা করেছিল। সেদিন কোনো কথা ছিল না, শুধু নীরবতা। ট্রেন আসছিল। নাদিয়া বলল, তুমি ভালো থেকো। আরিয়ান হাসলো, জীবনের সবচেয়ে কষ্টের হাসিটা। ট্রেন ছাড়লো, নদিয়া চলে গেল। আরিয়ান অনেকক্ষণ দাঁড়িয়েছিল, শেষ ট্রেনটা চলে যাওয়ার পরও। কারণ সে জানতো ট্রেনটা শুধু নাদিয়াকে নয়, তার জীবনের একটা অধ্যায়কেও নিয়ে চলে গেছে। জীবনে সবাই যে তোমার হয়ে থাকবে এটা সত্যি না। কিছু মানুষ আসে তোমাকে ভালোবাসা শেখায়, আর কিছু মানুষ আসে তোমাকে ছেড়ে যাওয়া সহ্য করতে শেখায়। ব্যর্থ প্রেম মানে জীবন শেষ নয়, ব্যর্থ প্রেম মানে তুমি সত্যি ভালোবাসতে পেরেছিলে। যে ভালোবাসে সে হারে না, হারায় শুধু সে যে অনুভূতি বুঝতে পারে না। তুমি যার জন্য কেঁদেছিলে, একদিন বুঝবে সে তোমার প্রয়োজন ছিল না, সে ছিল তোমার শিক্ষা। একটা কথা মনে রাখবে, ভুল মানুষ চলে গেলে সঠিক মানুষের জন্য জায়গা তৈরি হয়। তাই ভেঙে পড়ো না, নিজেকে গড়ো, কারণ ভালোবাসা কখনো তোমাকে শেষ করতে আসে না, ভালোবাসা তোমাকে শক্ত করতে আসে। এই ছিল আজকের গল্প। যদি গল্পটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে বুঝবে তুমি একা না। আমাদের সবার জীবনেই এমন কিছু স্মৃতি থাকে যেগুলো আমরা ভুলতে চাই না, আবার মনে রাখতেও কষ্ট হয়। তোমাদের এমন কোনো গল্প থাকলে কমেন্টে লিখে জানাতে পারো, আমি পড়ি, আর হয়তো কোনো দিন তোমার গল্পটাই শোনাবো সবাইকে। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর মনে রেখো, যে মানুষটা তোমার কদর করে না সে তোমার গল্পের শেষ না। আমি আজিম, আবার নতুন একটা গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।